এআই দুনিয়ায় এখন এমন একটা টাইম চলছে যেখানে একদিন নিউজ না দেখলে মনে হবে যে আপনি এক সপ্তাহ পিছিয়ে গেছেন। আর সত্যি বলতে এই তো সেদিন আমি ফেবল 5 নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তখন মনে হচ্ছিল যে আপনার তো আর কোনো বড় আপডেট আসবে না, কিন্তু কয়েকদিন না যেতেই আবার এমন কিছু খবর সামনে এসেছে যেগুলো আসলে জাস্ট শকিং। ডিপসিক নতুন মডেল আনছে, ওপেন এআই আবার নিজেদের এআই নিয়ে চুপচাপ এক্সপেরিমেন্ট করছে আর কি। অ্যানসোফিক নতুন একটা ডিসিশন নিয়েছে, আর বাইট ড্যান্স এমন একটা ভিডিও এআই দেখাচ্ছে যেটা দেখে অনেকেই বলছে ফিউচারে ভিডিও বানানোর নিয়মই বলে যাবে আর কি। তো শুরু করি ডিপসিক দিয়ে। গত কয়েক মাস যদি একটা কোম্পানির নাম সবচেয়ে বেশি শোনা যায় সেটা হচ্ছে ডিপসিক। এক সময় সবাই শুধু ওপেন এআই, গুগল বা অ্যানথ্রোপিকের কথাই বলতো, কিন্তু ডিপসিক এমনভাবে মার্কেটে ঢুকেছে যে এখন বড় বড় কোম্পানিও ওদের দিকে নজর রাখছে। কারণ ওরা দেখিয়েছে যে সবসময় বিশাল বাজেট থাকলেই সেটা এআই বানানো পসিবল হয় না। সঠিক অপটিমাইজেশন আর স্মার্ট ইঞ্জিনিয়ারিং দিয়েও কিন্তু অনেক বড় কিছু করা পসিবল। এখন নতুন নিউজটা হচ্ছে যে খুব সম্ভবত এই মাসের মধ্যে ডিপসিক ভার্সন 4 অফিসিয়ালি সবার জন্য রিভিল হতে পারে। আবার অনেক রিপোর্টও বলছে যে শুধু ভার্সন 4 না, এর সঙ্গে ডিপসিক ভার্সন 4 ফ্ল্যাশ নামের আরেকটা ভার্সনও আসতে পারে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই ফ্ল্যাশ জিনিসটা আসলে কি। অনেকে ভাবেন যে ফ্ল্যাশ মানে হয়তোবা শুধু লাইট ভার্সন, কিন্তু এআই এর জগতে ফ্ল্যাশ মানে সাধারণত এমন একটা মডেল যেটা অনেক ফাস্ট কাজ করে, কম খরচে চলে, কিন্তু পারফরমেন্স যতটা সম্ভব ধরে রাখা ট্রাই করে আর কি। অর্থাৎ আপনি যদি প্রতিদিন হাজার হাজার রিকোয়েস্ট চালান তাহলে ফ্ল্যাশ টাইপের মডেল আপনার অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে। কিন্তু এখানেই আসল মজাটা। রিপোর্ট অনুযায়ী ডিপসিক এবার শুধু স্পিড বাড়াচ্ছে না, পারফরমেন্সও অনেক ডেভেলপ করতে যাচ্ছে তারা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এতে নেটিভ ভিশন ক্যাপাবিলিটি থাকতে পারে। আবার এই ফ্ল্যাশ ভার্সন হয়েও এটা H-Y3 এর মতো পাওয়ারফুল ওপেন মডেলকেও টপকে যেতে পারে। এখন H-Y3 কেন একটু ইম্পর্টেন্ট? কারণ সম্প্রতি ওপেন সোর্স এআই এর মধ্যে H-Y3 অনেক ভালো পারফর্ম করেছে, বিশেষ করে 300 বিলিয়ন প্যারামিটার নিচে যেসব মডেল আছে। তাই ডিপসিক যদি সত্যি এটাকে ছাড়িয়ে যেতে পারে তাহলে ওপেন সোর্স এআই এর বাজারে আবারও বড় চেঞ্জ দেখা যেতে পারে। তবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এআই নিয়ে যত লিক নিউজ হয় সবগুলোই কিন্তু সত্যি ব্যাপারটা এমন না। অনেক সময় ইনফরমেশনের অর্ধেকটাই ঠিক থাকে, আবার অর্ধেকটাও ভুল থাকে। তাই ডিপসিক নিজে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না দেওয়া পর্যন্ত এসব তথ্যকে শতভাগ নিশ্চিত ধরে নেওয়াটা ঠিক হবে না। তবে এতগুলো আলাদা সোর্স যখন একই ধরনের ইনফরমেশন দিচ্ছে তখন অন্তত এটুকু বলা যায় যে কিছু একটা বড় জিনিস হতে যাচ্ছে আর কি। এরই মধ্যে আরো একটা মজার নিউজ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে অনেক ইউজাররা বলছেন ডিপসিক প্ল্যাটফর্মে নাকি নতুন V4 ভার্সনের একটা টেস্ট ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। অবশ্য সবাই সেটা পাচ্ছেন না, খুব লিমিটেড সংখ্যক অ্যাকাউন্টে এই আপডেট দেওয়া হয়েছে, আর এটাকেই সাধারণত গ্রে স্কেল টেস্টিং বলা হয় আর কি। কোম্পানি আগে কিছু অল্প সংখ্যক মানুষের উপর জিনিসটা টেস্ট চালায় সব ঠিকঠাক চলছে কিনা এটা যাচাই করার জন্য। আর যদি কোনো বড় ধরনের ইস্যু না থাকে তখন সেটা আস্তে আস্তে সবার জন্য আর কি রোল আউট করে ফেলে। যারা এই নতুন ভার্সন ব্যবহার করার সুযোগ পেয়েছেন তাদের অনেকেই বলছেন যে কোডিং এর ক্ষেত্রে স্পষ্ট ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এখানে, বিশেষ করে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে। ধরুন আপনি শুধু লিখলেন আমার জন্য একটা মডার্ন ল্যান্ডিং পেজ বানিয়ে দাও, আগের তুলনায় অনেক পলিশড HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে রিঅ্যাক্ট কম্পোনেন্টসেও আগের চেয়েও অনেক ক্লিন ভাবে তৈরি করছে আর কি। যদিও এগুলো এখনো পার্সোনাল এক্সপিরিয়েন্স, অফিসিয়াল বেঞ্চমার্ক না, এরপরও কিন্তু একটা ডেমো নিয়ে সবাই আলোচনা করছে। একজন ইউজার এআই কে মাত্র 1 লাইনের একটা প্রম্পট দেন, ওয়ার্কটা ছিল এরকম যে মাইনক্রাফটের মতো একটা গেম বানানো। অবাক করার বিষয় হচ্ছে যে এআই শুধু একটা ফাঁকা স্ক্রিন বানিয়ে দেয়নি, বরং ব্লগ, তারপর বিভিন্ন ধরনের ওরি, কেভ সিস্টেম, এমনকি গেমের বেসিক মেকানিক্স পর্যন্ত এটা তৈরি করে ফেলেছে। অবশ্য এটা দেখে কেউ ভাবেন না যে এআই পুরো মাইনক্রাফট গেমসটা বানিয়ে ফেলেছে, বাট রিয়েলিটি হলো যে এটা এখনো একটা ছোট্ট জাস্ট একটা ডেমো। কিন্তু একটা মাত্র প্রম্পট থেকে এত কিছু তৈরি করতে পারাটা অবশ্যই অনেক ইমপ্রেসিভ। তবে আমি এখানে একটু ব্যালেন্স কথা বলবো, কারণ এআই নিয়ে আমরা অনেক সময় অতিরিক্ত হাইপ তৈরি করে ফেলি। এই ডেমো ভালো, কিন্তু এটাকে দেখেই সবকিছু বলা যাবে না। ডিপসিক এখন পৃথিবীর সেরা এআই হয়ে গেছে, বরং অফিসিয়াল রিলিজের পরে যখন হাজার হাজার মানুষ ব্যবহার করবে তখনই আসল সিনারিওটা বোঝা যাবে আর কি। কারণ এআই আসল পাওয়ার শুধু একটা সুন্দর ডেমোতে না, বরং প্রতিদিনের রিয়েল ওয়ার্কের মাধ্যমে সেটা কতটা ডিপেন্ডেন্ট সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তবে একটা বিষয় অস্বীকার করার উপায়ও নেই, সেটা হচ্ছে কয়েক মাস আগে এআই মার্কেটে কিন্তু ওপেন এআই আর গুগলের একটা ডোমিনেশন ছিল। এখন ডিপসিক, মিনিম্যাক্স, মুনশট,
কুইন, চায়নার একের পর এক কোম্পানি এমন স্পিডে এগোচ্ছে যে প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে। আর এই প্রতিযোগিতার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের মতো রেগুলার ইউজাররা, কারণ কোম্পানিগুলো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আরো ভালো এআই, আরো কম খরচে, আরো ফাস্ট আমাদের হাতে তুলে দিচ্ছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে 2026 সালের শেষের দিকে এআই এর যে মার্কেট সেটা আজকের তুলনায় সম্পূর্ণ অন্যরকম দেখতে হবে। এবার আসি ওপেন এআই এর দিকে। আর এই খবরটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে, কারণ এখানে নতুন কোনো মডেল লঞ্চ হয়নি, বরং লঞ্চ হওয়ার পর কি হয়েছে সেটাই আসল স্টোরি। কয়েকদিন আগে ওপেন এআই GPT-5.6 সোল নামের নতুন একটা মডেল লঞ্চ করে। শুরুতে যারা ব্যবহার করেছে তাদের অনেকেই বলছিল যে মডেলটা আগের তুলনায় অনেক ভালো থিঙ্কিং করতে পারে, টাফ কোয়েশ্চেনের অ্যান্সার বেশ ভালোভাবে দিচ্ছিল। কিন্তু মজার ব্যাপার হলো যে মাত্র কয়েকদিন পর থেকেই অনেক ইউজার বলতে স্টার্ট করলো, আরে মডেল তো আগের মতো আর লাগছে না। কেউ বলছে যে কোডিংয়ে একটু উইক হয়ে গেছে, আবার কেউ বলছে যে আগের মতো ডিটেল অ্যান্সার দিচ্ছে না, আবার কেউ বলছে যে একই প্রম্পটে আগের চেয়ে ছোট ছোট অ্যান্সার আসছে। তো প্রথমে অনেকেই ভেবেছিল যে এটা হয়তো বা প্লাসিবো ইফেক্ট, মানুষ নিজেরাই বেশি ভাবছে আর কি। কিন্তু আস্তে আস্তে এত বেশি মানুষ একই কমপ্লেন করতে স্টার্ট করলো যে বিষয়টা নিয়ে আর কি ওপেন এআই কেও মুখ খুলতে হলো। শুরুতে অবশ্য ওপেন এআইয়ের একজন প্রোডাক্ট লিড বলেছিলেন যে না, অ্যাকচুয়ালি কোনো নার্ফিং হয়নি। এখানে নার্ফিং বলতে এটাই বোঝানো হচ্ছে যে কোয়ালিটি একটু ডিক্রিজ করা, অর্থাৎ মডেলের পাওয়ারটা কমানো হয়নি আর কি। কিন্তু কয়েক ঘন্টা না যেতেই আবার নতুন একটা আপডেট আসে, যেখানে বলা হয় তারা আসলে মডেলের ভেতরে কিছু সেটিংস নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। আর এখানেই আসে নতুন একটা ওয়ার্ড, রিজনিং বাজেট। এখন এটা শুনে অনেকেই হয়তো ভাবছেন যে এই জিনিসটা আবার কি। খুব সহজ ভাষায় বললে, এআই যখন কোনো কঠিন প্রশ্নের উত্তর দেয় তখন সেটারও একটা নির্দিষ্ট পরিমাণ ভাবার টাইম বা কম্পিটিশন লাগে আর কি। আপনি যদি তাকে বেশি সময় দেন তাহলে সে সাধারণত আরো ভালোভাবে অ্যানালাইসিস করে অ্যান্সার দিতে পারে আপনাকে। আর যদি সে সময় বা কম্পিটিশনে কমিয়ে দেন তাহলে অ্যান্সার দ্রুত আসবে ঠিকই, কিন্তু অনেক সময় কোয়ালিটি একটু কমে যেতে পারে। ওপেন এআই ঠিক এই প্লেসটাতেই এক্সামিনেশন চালাচ্ছিল। তারা দেখতে চেয়েছিল যে একটু কম রিসোর্স ব্যবহার করেও কি একই রকম একটা সলিড অ্যান্সার দেওয়া যায় কিনা। কিন্তু বাস্তবে দেখা গেল যে অনেক ইউজাররা কিন্তু এটা ডিফারেন্সটা টের পেয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী আগে যেখানে এক্সট্রা হাই লেভেলের রিজনিং পাওয়া যেত, পরে সেই একই ধরনের পারফরমেন্স পেতে ম্যাক্স মোড ব্যবহার করতে হচ্ছিল আর কি। অর্থাৎ পুরো সিস্টেমটাই যেন এক ধাপ নিচে নেমে গিয়েছিল। যদিও ওপেন এআই বলছে যে এটা ছিল শুধু একটা এক্সপেরিমেন্ট, আর সেটাকে পরে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা বড় কোয়েশ্চেন উঠে আসে। ধরুন আপনি একটা এআই সার্ভিসের জন্য পেমেন্ট করছেন, আজকের যে মডেল ব্যবহার করছেন কালকে যদি কোম্পানি চুপিচাপি সেটার ক্ষমতা কমিয়ে দেয় তাহলে সেটা কি ঠিক হবে? অন্তত ইউজারদের তো আগে জানানো উচিত, তাই না? আমার পার্সোনালি মনে হয় যে এআই কোম্পানিগুলোর একটু আরেকটু ক্লিন হওয়া প্রয়োজন। কারণ এখন এআই শুধু একটা খেলনার কিছু না। অনেক মানুষ অফিসে কাজ করছে, কোড লিখছে, গবেষণা করছে, তারপর বিজনেসে রিলেশন নিচ্ছে। সেখানে হঠাৎ করে মডেলের ব্যবহারটা যদি এরকম বদলে যায় তাহলে সেটা কিন্তু একটা সিরিয়াস ব্যাড ইফেক্ট ফেলবে সবার মধ্যে। অবশ্য ওপেন এআই এটাও বলেছে যে সামনে আরো কিছু টেস্ট চলবে, কারণ তারা জানতে চাইছে যে কিভাবে কম খরচে কম কম্পিউট ব্যবহার করেও ভালো মানের অ্যান্সার দেওয়া যায়। তাই ফিউচারে হয়তো আমরা এমন পরিবর্তন দেখতে পারি আর কি। তো এবার চলুন আমরা অ্যান্থ্রোপিকের দিকে যাই। এরা আবার একটু ভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কয়েক সপ্তাহ আগে তারা ফেবল 5 নামের নতুন মডেলের এক্সেস সীমিত সময়ের জন্য খুলে দিয়েছিল। সবাই ভেবেছিল যে নির্দিষ্ট সময় শেষ হলেই সুযোগটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন তারা আবার সেই সময় বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ যারা পেইড ইউজার তারা আরো কিছুদিন ফেবল 5 ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন? অফিসিয়ালি অবশ্য এরা বেশি কিছু বলেনি, কিন্তু এআই কমিউনিটিতে একটা ধারণা বেশ জোরালোভাবে ঘুরছে। অনেকের মতে ওপেন এআই খুব ফাস্ট GPT-6 নিয়ে আসতে পারে, আর সেটার আগেই অ্যান্থ্রোপিক চাইছে যত বেশি সম্ভব ব্যবহারকারীকে নিজেদের নতুন মডেলের সঙ্গে ধরে রাখতে। কারণ একবার যদি সবাই GPT-6 এর দিকে চলে যায় তাহলে ব্যবহারকারী ধরে রাখাটা অনেক টাফ হয়ে যাবে তাদের জন্য। তাই আগে থেকে ফেবল 5 এর সময় বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অনেকেরই ধারণা করছেন আর কি। অবশ্য এটা এখনো কোনো নিশ্চিত সোর্স না, এটা শুধু বিভিন্ন বিশ্লেষকের মতামত আর কি। তবে ব্যবসায়িক দিক থেকে চিন্তা করলে যুক্তিটা একেবারেই কিন্তু অযৌক্তিক না। এআই কোম্পানিগুলোর মধ্যে এখন যে কম্পিটিশন চলছে সেখানে প্রতিটা ইউজাররা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি আজকে এই আপডেটটা আপনাদের কাছে খুব হয়তো ফ্লেক্সিবল মনে হয়েছে, এবং আমিও আশা করি যে ভবিষ্যতে এআই যেন আমাদেরকে এরকম কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে আপডেট দেয় সচরাচর। সো আপনি যদি এআই নিয়ে রিসার্চ করতে চান অথবা এআই নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের ল্যাপটপ কিউবিটস আলফা A95MX এই ল্যাপটপটা আপনি ট্রাই করে দেখতে পারেন। আর এই ল্যাপটপ সম্পর্কে ডিটেলস জানতে এখনই ভিজিট করে আসতে পারেন qubits.com। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।